যে কোনো বিপদে এই তিনটি দোয়া ছাড়বেন না। এই তিনটি দোয়া পড়বেন, ইনশাআল্লাহ সাথে সাথে গায়েবী সাহায্য পাবেন। এবার আপনি বিপদে পড়ে গেছেন, সে বিপদ কঠিন, মুক্তির কোনো পথ দেখতে পাচ্ছেন বা মুক্তির আশা দেখতে পাচ্ছেন না। তা আমি এতটুকুন বলবো, যখনই কোনো বিপদে পড়বেন তখন কিন্তু হতাশ হবেন না। তো সর্বপ্রথম যে আমি দোয়ার কথা আপনাকে বলবো, সেটি আমার কিন্তু বানানো বা ব্যক্তিগত কোনো দোয়ার কথা বলবো না। কি দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তো এই দোয়া আপনি মিস করবেন না। তো সর্বপ্রথম যে আমলের কথা আপনাকে বললাম, একবার এই আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। তারপরে দ্বিতীয় যে দোয়ার কথা বলবো, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। তো এই আমল করবেন, দুটি দোয়া। তারপরে 3 নম্বর দোয়া হলো, কি দোয়া জানেন? সেটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো প্রিয় ভাই, এই আমল একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তো কয়টি দোয়া বললাম? 3টি। 1 নম্বর হলো, যখন বিপদে পড়ে গেলেন, মানে পড়ে গেছেন, হঠাৎ বিপদ চলে এলো, তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। আর 3য় দোয়া হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এই 3টি দোয়া আপনি মিস করবেন না, ছাড়বেন না। যে কোনো বিপদ আগে এবং পরে দুরুদ শরীফ পড়বেন। দুরুদ না পড়তে গেলে দোয়া কবুল হয় না। তো প্রিয় ভাই, একবারে আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর একটি কথা আপনাকে বলবো, দেখেন বিপদে পড়লে মাথাটা ঠান্ডা রাখবেন, অত হতাশ হবেন না।